জাকাতের স্থান, কিসের স্থান? জাকাত। এটা ওই যে একটা উদাহরণ দেই, এরকম যে আপনার যমজ ভাই আছে না, যমজ সন্তান, যমজ বোন হতে পারে, যমজ ভাই বোন হতে পারে, আবার যমজ ভাই হতে পারে। আবার এরকম হতে পারে যে আপনার 1 বছর আগে একটা সন্তান জন্মগ্রহণ করছে, পরের বছর আর একটা সন্তান জন্মগ্রহণ করছে। এটাকে আপনারা গ্রাম্য ভাষায় কি বলেন? পিঠাপিঠি না? তো যাই হোক, এরকম নামাজ আর জাকাতটা পিঠাপিঠি ভাই বোনের মতো, ভাইয়ের ভাইয়ের সম্পর্কের মতো। যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা বলা আছে, যেখানে নামাজ সেখানেই জাকাত। তার কারণ এই জাকাত আর নামাজ ওই পিঠাপিঠি ভাই বোনের সম্পর্কের মতো, একটা সাথে একটা উৎপত্তিভাবে জড়িত, সম্পর্ক জড়িত। আপনি নামাজ পড়লেন, সমাজে সবাই নামাজি হয়ে গেল। নামাজ পড়লে কি সমাজ থেকে আপনার দারিদ্রতা দূর হবে? বলেন, দূর হবে না। এই দারিদ্রতা দূর করার জন্য আপনাকে কাজ করতে হবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম সংগ্রহ করতে হবে। এটা 1 নম্বর কাজ হচ্ছে, ইমানদার ব্যক্তিরা ক্ষমতা আসলে 4টা কাজ করে। তার মধ্যে 1 নম্বর কাজ কি? তারা নামাজকে প্রতিষ্ঠিত করবে, সমাজের প্রতিটি জায়গায় তারা নামাজ কায়েম করবে। তাদের 2 নম্বর কাজ হচ্ছে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা কায়েম করবে। আজকে কি আমাদের সমাজে এটা আছে? কথা বলেন, আছে? আজকে আমাদের সমাজে কি ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু আছে? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আজকে একটা বাচ্চা যখন সে প্রাইমারি লেভেলে যায়, প্রাইমারি হাই স্কুলে গেল, সেখানে সুদের অঙ্ক শেখানো হয়। এটাকে মিথ্যা বললাম না সত্য কথা বললাম? এখানে অনেক শিক্ষিত ভাইরা আছে, অনেকে স্কুলের টিচার আছে। একটা বাচ্চা যখন সে প্রাইমারি থেকে হাই স্কুলে গেল, তখন তাকে সুদের অঙ্ক শেখানো হয়। সে বাচ্চারা যখন বড় হবে, তার মাথার ভিতরে সুদের অঙ্ক ঢুকিয়ে দেওয়া আছে। সে বড় হলে সে এই চিন্তা করতে লাগলো কিভাবে সুদ করা হয়। কিন্তু আমরা যদি আমাদের সমাজের সেই বইগুলোতে সুদের অঙ্ক বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার অঙ্ক ঢুকাই দিতে পারতাম, যাকাতের বন্টন নীতি কিভাবে হবে, যাকাত কিভাবে হবে, এরকম একটা আমরা সিলেবাস সেখানে করে দিতে পারতাম, তাহলে আমাদের সমাজে সুদ করে সংখ্যা বাড়তো না, যাকাত দানকারী সংখ্যা বেড়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ উল্টা পথে চলছে। এই জন্য পুরো জাতি উল্টা পথে চলছে। এই জন্য একটা দেশের রাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রীয় শক্তি যতটা ভালো হওয়া দরকার, তার চেয়ে যদি ভালো না হয়, জনগণ কিন্তু ভালো হবে। মূল জনগণের ভালো হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে একটা রাষ্ট্রীয় শক্তি, একটা সরকার। আজকে আমাদের যে সরকার আমাদেরকে যেই পথে নিয়ে যাবে, সেই পথে আমরা কিন্তু চলতে বাধ্য। কি বলেন, বাধ্য কিনা? গত কয়েক মাস আগে দেখলেন না, মাস্ক না পরলে অনেক মানুষকে পিটাইছে। এরকম অনেক ইতিহাসে পাওয়া গেছে। বেশি দূরে যাবো না, আমি যে এলাকা থাকি সালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান, অনেক মুরব্বীকে সে মাস্ক না পরার কারণে সে বাজারের মধ্যে পিটিয়েছে। আবার মোবাইলে দেখেছি অনেক ভিডিও, সেখানে আপনার একটা ম্যাজিস্ট্রেট, মেয়ে ম্যাজিস্ট্রেট, মহিলা ম্যাজিস্ট্রেট, তার হয়তো বাবা দাদার বয়সী মানে মুরব্বীদেরকে সে কান ধরে উদ্বোস করে যেগুলো আমরা ভিডিও করে আপলোড করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা দেখেন না? তার কারণ তারা একটা আইন পাস করেছিল যে মাস্ক, সকলকে মাস্ক পরিধান করতে, মাস্ক পরতে হবে। এটা না মানার কারণে অনেককে জরিমানা করা হয়েছে, অনেককে অনেক ধরনের হয়রানি করা হয়েছে। তো এটা যদি এই সাধারণ একটা হুকুমের কারণে হয়, যদি আমাদের সমাজ ব্যবস্থা আরো উল্টাপাল্টা কোনো হুকুম দেয়, আমরা মানতে বাধ্য কিনা? বলেন, সঠিক হুকুম দিলে মানতে বাধ্য কিনা? বাধ্য আমরা। তার কারণ আমরা হচ্ছি এতিম। আমরা কি এতিম? আমরা কার কাছে এতিম বলেন? সরকারের কাছে, সাধারণ পাবলিক এতিম। এটা কি আপনারা জানেন? জানেন আপনারা? কয়জনে জানেন বলেন তো? শুধু আমরা মনে করি কি এতিম কারা? যারা বাবা মা নাই তারাই এতিম। না, তারা এতিম না, সরকারের কাছে প্রতিটা জনগণই এতিম। এই জন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের সমাজে কায়েম হলে আমাদের সমাজ ব্যবস্থা কিরকম পাল্টে যাবে। আমাদের এটা সম্ভাবনাময় একটি দেশ। যারা বলে আমার দেশটা গরিব, আমি তাদের কথার সাথে একমত নই। তার কারণ এটা গরিব দেশ না। কি আপনাদের মনে হয় আমাদের বাংলাদেশ গরিব? না, আমরা গরিব না, আমাদের সৎ নেতৃত্বের কারণে আমাদের দেশটা গরিব। কিন্তু আমাদের যে সম্ভাবনা আছে, আমাদের মাটির নিচে আল্লাহ পাক যে খনিজ সম্পদ দিয়ে, যেগুলো আমরা সঠিকভাবে উত্তোলন করতে পারি, সঠিক নেতৃত্বের কারণে আমরা উত্তোলন করতে পারি, তাহলে আমাদের দেশ শুধু না, আমরা পৃথিবীর অন্যান্য দেশের চাহিদা পূরণ করতে পারবো, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের দরকার সৎ নেতৃত্ব, সৎ নেতার দরকার আমাদের দেশে। আমি বলবো না তারা আছে, তাদের ভিতরে সৎ মানুষ নেই, আছে, তবে অধিকাংশ গুলাই খারাপ মানুষ। আর একটা বিষয়, এখানে সৎ হতে হবে, পাশাপাশি আপনাদের যোগ্য হতে হবে। আমাদের দেশে যারা আছে তারা যোগ্য, কিন্তু তারা সৎ, এর জন্য হচ্ছে না। যদি সৎ হতে, আমাদের যে আপনি সৎ থাকেন কিন্তু আপনার ভিতরে যোগ্যতা নাই, আপনার দ্বারা সম্ভব না। এই জন্য সৎ হতে হবে, পাশাপাশি যোগ্যতা সম্পন্ন লোক হতে হবে। দুটোর সমন্বয় হলে আপনার একটা দেশ, একটা সমাজ, একটা জাতি ভালোভাবে চলবে। এটা আপনারা মানেন তো? পরিবারে মনে করেন যারা প্রধান, মূলত বাবাই থাকে। এখন যে পরিবারের প্রধান বাবা,
তিনি কিন্তু যথেষ্ট সৎ, কিন্তু তার ভিতরে তার জ্ঞানের অভাব আছে। তার কি অভাব, কিসের অভাব আছে? তার জ্ঞানের অভাব। মনে করেন তার ব্রেন একটু লুজ আছে। কি লুজ আছে? কথাগুলো আমার বুঝতেছেন? তার স্ক্রু একটু ঢিলা আছে, সে উল্টা পাল্টা সিদ্ধান্ত নেয়। তাহলে ওই পিতার দ্বারা কি সেই পরিবারটা ভালোভাবে চলার সম্ভাবনা আছে? বলেন। তাহলে কিন্তু তার স্ক্রু ঢিলা থাকার কারণে তার হয়তো বা তার স্ত্রী অথবা তার অন্য সন্তান যে কেউ একটা দায়িত্ব নেবে পরিবার পরিচালনা করার জন্য। কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? তো সেরকম তার যোগ্যতা আছে, কিন্তু আপনার সে সৎ আছে, কিন্তু তার যোগ্যতা নেই। আবার তার আপনার যোগ্যতা আছে, কিন্তু ব্যক্তিরা সৎ না। মনে করেন আমি পরিবারের প্রধান, কিন্তু আমার যোগ্যতা আছে, কিন্তু আমি সৎ না। আমি অসৎ পথে ইনকাম করি, আবার কোথায় ব্যয় করি, বিভিন্ন উল্টা পাল্টা কাজে ব্যয় করে সংসারটা ধ্বংস করে দিই। তাহলে কি আমার দ্বারা সংসারে সুখী হবে না অসুখী হবে? বুঝলেন তো কথাগুলো? বুঝতেছেন তো? এই জন্য সৎ এবং যোগ্য উভয়টারই প্রয়োজন আছে। আমাদের দেশে যারা আছে তারা যোগ্য, কিন্তু তাদের ভিতরে সততার যথেষ্ট অভাব থাকার কারণে আমার দেশটা আজও 50 বছর পার করলাম, কিন্তু আমরা সুখ পেলাম। সুখ পাইছি কি আমরা? বলেন। সুখ আমরা মোটেও পাইনি, মোটেও আমরা সুখী না। সম্মানিত উপস্থিতি, এজন্য যাকাত ভিত্তিক অর্থের অবস্থা, যাকাত ভিত্তিক সমাজ যদি আমরা কায়েম করতে পারি, আমাদের সমাজের প্রতিটা মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে যাবে। প্রতিটা মানুষের ঘরে ঘরে শান্তি পৌঁছে যাবে। আজকে এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এক শ্রেণীর মানুষ তারা দিনের দিন মানে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, আর এক শ্রেণীর মানুষ তারা নির্যাতনে নিষ্পেষিত হয়ে যাচ্ছে। এখন আমার টাকা প্রয়োজন, আমার টাকার প্রয়োজন। এখন আমি অনেক মানুষের কাছে হাত পাতলাম, কিন্তু আমাকে কেউ টাকা দিল না। এখন বাদ পেয়ে আমাকে কি করতে হবে? আমার সংসার পরিচালনা করতে বিভিন্ন একটা ঝামেলা কারণে আমাকে টাকা ইমার্জেন্সি প্রয়োজন। এখন আমাকে যে কোনো ভাবেই হোক উপায় আমার টাকা প্রয়োজন, আমাকে কি করতে হবে? হয়তো কোনো এনজিও কে আমাকে যেতে হবে, অথবা নতুবা যে কোনো মানুষের কাছে আমাকে সুদের উপরে টাকা নিতে হবে। তাছাড়া আমার কোনো উপায় নেই। বর্তমান কিন্তু এটাই চলতেছে, এটাই চলতেছে বাস্তবতা। আপনি যাবেন, আপনি একটা বিপদে পড়েছেন, আসলে মানুষের টাকার প্রয়োজন কখন হয়? সুখের দিনে না দুঃখের দিনে? দুঃখের দিনে, যখন মানুষের দুর্দিন চলে। আর এই সময় যারা আপনার স্বার্থের নেশে কিছু মহল, তারা মানুষের এই দুঃখটাকে কেন্দ্র করে, দুঃখটাকে কেন্দ্র করে তারা নিজেরা অনেক স্বার্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এই যে দেখলেন না, যখন আমাদের দেশে একটা বিরাট একটা সংকট চলছে, একটা মহামারী চলছে, সেই সময়েও দুর্বল মার্কস, বিভিন্ন আজে বাজে কথা, বিভিন্ন কিছু দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা নষ্ট যা হয়ে গিয়েছিল, কতটা নষ্ট আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা আমরা বাস্তবতা চোখে দেখলাম। যেগুলো সময় যখন আমরা একটা আমাদের মানুষের জীবন নিয়ে আমরা চিন্তিত, আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত, সেই সময় তারা আমাদের জীবন নিয়ে তামাশা করা শুরু করেছে। তার কারণ তাদের ভিতরে সততার অভাব ছিল। তাদের ভিতরে সততার অভাব থাকার কারণে কিন্তু তাদের দ্বারা এই কাজটা করা সম্ভব হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যখন আমি দুঃখী পড়লাম, তখন আমার টাকার দরকার। তখন আমি গেলাম এনজিওর কাছে। এনজিও তখন একটা সে আমাকে একটা সুদ সে একটা দিয়ে বসে যে আপনি এই টাকাটা দেন, তিনি আমাদেরকে এত টাকা দিতে হবে। আচ্ছা, আমি এই এনজিওর সাথে যারা সম্পৃক্ত আছে, এটা আমি কোনো লাভ আমি খুঁজে পাইনি আজ পর্যন্ত। আমি এটা কোনো মতে আমি হিসাব মিলাতে পারি না যে এটাতে মানুষের কি উপকারটা হয়। কি আপনারা কি পাইছেন এরকম সুফল? আমি তো কিন্তু মোটেও এটা সুফল খুঁজে পাই না। আমি টাকা নিলাম, আমার টাকা আমি এখানে জমা করলাম, আবার আমি নিলাম, আমার এখানে আমাকে সুদ দিতে হবে কেন? আজকে আমাদের দেশে ইসলামী ব্যাংক চালু আছে, আলহামদুলিল্লাহ। এটা যথেষ্ট পরিমাণে তারা শরিয়া সম্মত তারা চালানোর চেষ্টা করে। এটা নিয়ে আমি একটু পরে বলতে চাই যদি সময় থাকে। এটা নিয়ে আজকে আমাদের সমাজে অনেক মানুষ প্রশ্ন তুলে, ইসলামী ব্যাংকে টাকা রাখা যায় না আছে কিনা, অনেক মানুষের প্রশ্ন আছে। যে দেশে প্রতিটা ব্যাংক 95%, 98% ব্যাংক ইসলামী সুদ দেয়, সেই দেশে ইসলামী ব্যাংক নিয়ে মানুষের প্রশ্ন ওঠায় যে এই ব্যাংকে টাকা রাখা যাবে কিনা। আমি অন্য ব্যাংকে টাকা রাখলাম, সেই ব্যাংকে টাকা রাখলে আমার লাভের, আমার যদি লস নেই, আমার যদি মনে করি একটা ব্যবসা করে টাকা নিলাম, যখন আমার লস হয়ে গেল ব্যবসায়, এখন কি সেই ব্যাংক কি সেই লসের ভাগটা হবে? বলে সে বলে আমার আসলে আমাকে দেওয়া, তোমার লস হয়েছে কিনা সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি ইসলামী ব্যাংকের কাছে যান, তারা লজের ভাগও আপনার কাছ থেকে নেবে, লাভ হলে সেটার ভাগও তারা নেবে। তাহলে এটাই তো যায়। আমি আপনার সুখের দিনেও থাকবো, দুঃখের দিনে থাকবো, তাহলে তো আমি নেতা। কিন্তু আমি আপনার সুখের দিনে আছি, দুঃখের দিনে আমি আপনার পিছনে নাই, তাহলে আমি কিসের নেতা? এরকম আছে অনেক মানুষ। এই যে আমাদের নির্বাচন শুরু হয়ে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে
মানুষের হাতে ধরে না পায়ে ধরে কি এক অবস্থা, কিন্তু দেখবেন যা মাত্র সে চেয়ার পেয়ে গেল তখন আর তার ধারে কাছে যাওয়ার কোনো ক্ষমতা সাধারণ পাবলিকের নেই। এই যে এক পরিস্থিতি চলছে, কেন এরকম কেন হবে? তোরা মানুষ সকলের ভাই ভাই। আপনি এক সময় আমার গিয়ে পায়ে ধরলেন, হাতে ধরলেন, আর এখন আপনি চেয়ার পেয়ে এখন আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন, এখন আপনার ধারে কাছে যাওয়ার কোনো ক্ষমতা নেই। কেন এটা হবে? তার কারণ এটা মানুষকে দুর্বল জায়গা থেকে আঘাত করে তারা নিজেরা নেতা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আমি কোরআন কারিমের